রাত তখন ছিল 2:30টার মতো। আর ঠিক সেই সময় আমাদের মোবাইলে একটা ফোন আসলো। একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটতে গিয়েও ঘটলো না। অবশ্য রাত্রে যদি মিস্টার রয় না যেত তাহলে দুর্ঘটনাটা ঘটেই যেত। আমাদের বাড়ির পাশেই ননদের নতুন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে। তো ওখানে প্রায়ই এখন চুরি হচ্ছে। অলরেডি দুবার কল আর পাম্প চুরি হয়ে গেছে। এমনকি কাঠের যে টুকরোগুলো রয়েছে সেগুলোও নিয়ে যায়। কিছুদিন থেকে ভীষণ চোরের উৎপাত শুরু হয়েছে। ওই দিন পাশের বাড়ির দাদা ও দিদি একটা আওয়াজ পেয়ে আমাদেরকে ফোন করলো। তো মিস্টার রয় আর বাবা দুজনে মিলে চলে গেল চোর ধরতে। তো সেখানে চোর ধরতে গিয়ে দেখে, চোর খুঁজে না পেয়ে দেখে যে ননদের যে নতুন ল্যাট্রিনটা হচ্ছে সেই ল্যাট্রিনের যে ট্যাঙ্কিটা রয়েছে ট্যাঙ্কির মধ্যে একটা কুত্তার বাচ্চা পড়ে গিয়েছে। আর ট্যাঙ্কিটাও ছিল অনেকটাই ডিপ। আর ওরা ওখানে গিয়ে আটকে গিয়েছিল বলে এরপর আমরা ভাবলাম কি হলো, তখন আমরাও চলে গেলাম। আমরা গিয়ে দেখলাম যে কুত্তার বাচ্চাটা পড়ে রয়েছে। ইতিমধ্যেই মিস্টার রয় দমকলকে ফোন করেছে, কিন্তু ওনাদের দিক থেকে খুব একটা রেসপন্স পাওয়া যাচ্ছিল না। তাই আমরা নিজেরাই পাম্প দিয়ে জল দেওয়া শুরু করে দিয়েছিলাম ট্যাঙ্কিতে। তারা একটা কাঠের সিঁড়ি ফেলে দিয়েছিল, ওটাকে সাপোর্ট করে কিছুক্ষণ কুত্তাটা ভালোই ছিল। পাম্প দিয়ে জল দেওয়াতে কুত্তাটা আস্তে আস্তে উপরে উঠছিল, কিন্তু আমাদের প্রচুর সময় লাগছিল। অনেকবার ফায়ার ব্রিগেডে ফোন করার পর ফাইনালি ওরা চলে এসেছেন। এসে ওনারা ওনাদের কাজকর্ম শুরু করে দিয়েছেন। আর বাচ্চাটিও এমনভাবে তাকিয়েছিল, সত্যি ভীষণ মায়া লাগছিল। ওই দিনই এমন হয়েছে যে ট্যাঙ্কিটা ঢাকা হয়নি। মিস্ত্রিরা ওনাদের কাজকর্ম সেরে চলে গিয়েছেন, আর সন্ধ্যার সময় গিয়ে আর চেক করা হয়নি। আর এই ঘটনাটা ঘটে গেল। ওনারা এসে রশি দিয়ে কুত্তার বাচ্চাটার গলায় লাগিয়ে তারপরে বাচ্চাটিকে উদ্ধার করলেন। পাশের বাড়ির দাদা আর দিদি আওয়াজ পেয়ে ভেবেছিলেন যে চোর এসেছে, সে কারণেই ফোন করে খবর দিয়েছিলেন। যাই হোক, ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ ওনারা যদি খবরটা না দিতেন তাহলে হয়তো পরের দিন গিয়ে আর কুত্তার বাচ্চাটাকে জীবিত দেখা যেত না। বলতে গেলে ওনাদের জন্যই কুত্তার বাচ্চাটা নতুন প্রাণ পেয়েছে। তো 2:30টা থেকে 4টা অবধি আমাদের কুত্তা অভিযান চললো। এরপর চলে গেলাম বাড়িতে।